উত্তমদা তো এমনিতেই খুব হাসি খুশি হুল্লোড়ে মানুষ ছিলেন, আর সেই সব অন্তরঙ্গ ব্যবহার আজও আমার দিদিরা, বাড়ির মানুষরা ভুলতে পারেননি। উত্তমদা আমার মা বাবাকে তো বটেই, দিদিদেরও খুব সম্মান করতেন। ঘরোয়া রান্না খুব পছন্দ করতেন বলে প্রায়ই আমাদের বাড়িতে খেয়ে যেতেন। আজও যখন আমি উত্তমদার পছন্দের কোনো রান্না করি, তখন বুকের ভেতরটা ব্যথায় টনটন করে ওঠে। আর তো তিনি কোনোদিন বলতে আসবেন না যে, সাবু, তোর ওই দিনের রান্নাটা খুব ভালো হয়েছিল রে, ওটা আরেকদিন করে খাওয়াস তো। জানি একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু উত্তমদা যে কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল বলো তো রবিদা। সাবিত্রী বোধহয় একটু ইমোশনাল হয়ে পড়েছিল, একটু সময় নিল নিজেকে সামলে নিতে। তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, ওদের আজকাল নাটকটা হয়েছিল রংমহলে, আমি লতার চরিত্রে অভিনয় করেছিলাম। আমার অভিনয় দেখে উত্তমদা তো দারুণ